মনের সব আশা পূরণ হবে মাত্র একটি আমলে। আমাদের মনের আশা পূরণ হয় না। আমরা কত আশা নিয়ে জীবনযাপন করি, কত দোয়া আল্লাহ তাআলার কাছে করি, কত প্রার্থনা করি, কত অনুনয় বিনয় করি, কিন্তু আমাদের আশা পূরণ হয় না। আমরা হতাশ হয়ে পড়ি, আমরা হাল ছেড়ে দিই। কিন্তু না, আমরা যদি সঠিক নিয়মে আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, দোয়া করতে পারি, চাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরিয়ে দেবেন না, ফেরত দেবেন না। তিনি আমাদের দোয়া, আমাদের প্রার্থনা কবুল করবেন ইনশাআল্লাহ। একটি মাত্র আমল আছে, যে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার সব আশা আল্লাহ পূরণ করে দিবেন সুবহানাল্লাহ। আমরা হতাশায় ভুগি, ডিপ্রেশনে ভুগি। আমাদের হতাশা, আমাদের ডিপ্রেশন, এটা দূর করতে হবে। আমাদেরকে ইখলাস এবং ইয়াকিন এবং ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে হবে। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, ইখলাস মানে হলো চরম আন্তরিকতা। এর মধ্যে বিন্দু মাত্র কোন রকম ভেজাল প্রবেশ করতে পারবে না। যদি ভেজাল ঢুকে যায় আমাদের ইখলাসের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, তাহলে দোয়া সারা জীবন করবো কিন্তু কবুল হবে না। আর এই দোয়াটি করতে হবে তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজ হলো আল্লাহ পাকের কাছে যদি এটি ফরজ নয়, নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। ওই তাহাজ্জুদের নামাজে আমরা যদি সিজদার মধ্যে গিয়ে কম করে 10 বার এই দোয়াটি পাঠ করতে পারি তাহলে আমাদের মনের আশা পূরণ হয়ে যাবে। প্রশ্ন হতে পারে সেই দোয়াটা কি? সেই দোয়াটা হলো কোরআনুল কারীমের দোয়া, এমন একটি দোয়া যা আমরা নামাজে বিভিন্ন সময় করে থাকি। দোয়াটি আমাদের কাছে একেবারে পরিচিত একটি দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দোয়া সম্পর্কে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কোন বান্দা যখন তাহাজ্জুদ নামাজের সিজদায় পড়ে পড়ে একবার নয়, 2 বার নয়, 10 বার করবে, 10 বার বলবে, এরপরে সালাম ফিরিয়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবে, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সেই বান্দার মনের সব আশা পূরণ করে দিবেন। সে বান্দার মনের সব আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আমার ভাইয়ের এখন প্রশ্ন হতে পারে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না, ওই সময় জাগ্রত হওয়া আপনার জন্য কঠিন, জেগে থাকা কঠিন, তাহলে কি আপনি দোয়াটি করবেন না? আমার ভাইয়েরা, আপনি যে কোনো নফল নামাজ 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় গিয়ে এই দোয়াটা পাঠ করবেন 10 বার, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আপনি কয়েকবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই দোয়াটা পড়ুন। এরপরে আপনি নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করেন, দুরূদ ইব্রাহিম, এই দুরূদগুলো কয়েকবার পাঠ করুন, আল্লাহর কাছে প্রার্থনা করেন, রব্বুল আলামিন তিনি এমন নন, দুনিয়ার কোন মালিকের কাছে চাইলে মালিক অখুশি হয়ে যায়, মালিক অসন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মালিক, এমন প্রভু, তিনি আমাদের এমন রব। বান্দারা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, দোয়া করবে, প্রার্থনা করবে, রব্বুল আলামিন তাদের ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিকের কাছে বললে মালিক অসন্তুষ্ট হয়, অখুশি হয়, কিন্তু তিনি এমন একজন মালিক, তার কাছে চাইলে বললে তিনি অসন্তুষ্ট হন না, অখুশি হন না, তিনি সন্তুষ্ট হয়ে যান। সুতরাং এই দোয়াটি পাঠ করে আমাদের মনের সমস্ত ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট, আমাদের মনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলা আগুন, এটা যদি নিভিয়ে দিতে চায়, আমাদের দীর্ঘদিনের অনেক চেষ্টা সাধনার পরেও আমাদের কাঙ্ক্ষিত বস্তু যাদের অর্জিত হচ্ছে না, আমরা যারা ব্যর্থ, আমরা যারা সফল হতে পারছি না, তারা এই দোয়াটি বেশি বেশি করার জন্য চেষ্টা করবো, আমল করে দেখি। যতদিন পর্যন্ত না এটি কার্যকর না হয় ততদিন পর্যন্ত আমলটি অব্যাহত রাখবো। আমাদের একটি বদ অভ্যাস আছে, ডাক্তারের মতো ডাক্তার প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশনের পরে ওষুধ কিনে আনা হলো বাসায়, 1-2 দিন খাওয়ার পরে ওষুধ খাওয়া বন্ধ হয়ে যায়, 2-3 দিন হয়তো ভালো লাগে, এরপর ওষুধ খাওয়া বন্ধ করে দেয়। এরকম করলে হবে না, পুরো কোর্স কমপ্লিট করতে হবে। ঠিক তেমনিভাবে আপনাকে দোয়ার কোর্সটি অব্যাহত রাখতে হবে। একটু আশার আলো দেখলেই দোয়া করা বন্ধ করে দিব বিষয়টা তা নয়, অব্যাহতভাবে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ।